কোরআনকে এত ভয় কিসের? কোরআনকে যারা মুমিন মুসলমান ইমানদার কালেমা ওয়ালা তাদের উপর টার্গেট সর্বপ্রথম কোরআন। কেন? এরা জানে কোরআন এমন একটা কিতাব, মুসলমান যে ঈমানি পাওয়ার পায় সে হচ্ছে কোরআন থেকে পায়। একটা ছেলে আপনি দেখবেন নামাজ পড়ে না, রোজাও রাখে না, হয়তো মদও খেয়ে নিয়েছে, অনেক কাজ করে, কিন্তু সেই ছেলেটার সামনে আপনি কোরআনের পাতাটাকে ছিঁড়ে ফেলে দেন, আপনার বুকে সর্বপ্রথম ঝাঁপিয়ে গিয়ে লড়াইয়ের ময়দানে নেমে যাবে সেই ছেলেটাই প্রথম। কারণ সে মেনে নিতে পারবে না কোরআনের এমন একটা শক্তি, আকর্ষণ। এই যে এখন এত দিন ধরে ধরেন চলছে ফিলিস্তিনের সাথে আপনার এই ইসরায়েলি যে যুদ্ধ বা তাদের উপর ফিলিস্তিনদের উপর যে কি অত্যাচার অবিচার তারা চালাচ্ছে, আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি যে মানুষ আলোচনা পর্যালোচনা এগুলো সব করছে। 70 বছর আগে 75 বছর আগে তারা এসে বসবাস করেছিল না, মুসলমান কোরআন পড়ে না, এটাই তো তাদের দোষ। আপনি একজন ইমানদার মুমিন মুসলমান হতে পারে, আপনি পশ্চিমবঙ্গের দিনাজপুরের, আমি পশ্চিমবঙ্গের বর্ধমানের, আমি আর অন্য কোন রাজ্যের, সারা পৃথিবীতে যে ঈমান এনেছে একজন মুসলমান মুমিন, তার সাথে ফিলিস্তিনের সম্পর্ক হলো হাজার হাজার বছরের সম্পর্ক। কে বলেছে 70 বছরের ইতিহাস? আপনি কোরআন পড়েন, আপনি জানতে পারবেন হাজার হাজার বছরের সঙ্গে আপনার এই ফিলিস্তিন বা জেরুজালেমের সম্পর্ক। বিশ্বনবীর কাছে সাহাবী কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন ঘরটা তৈরি করা হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল্লাহ, কাবা ঘর সর্বপ্রথম এই পৃথিবীতে আল্লাহ পাক তৈরি করেছিলেন। বলল, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, তারপরে দ্বিতীয় কোন ঘরটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় ঘর এই পৃথিবীতে আল্লাহ পাক তৈরি করেছিলেন আল মসজিদ আল আকসা, মসজিদ আকসাকে তৈরি করেছিলেন। সাহাবী কেরামরা জিজ্ঞাসা করলেন, কাবা ঘর আর মসজিদ আকসা এই দুটো ঘর তৈরির মাঝখানে কতদিন সময়ের ব্যবধান ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 বছরের ব্যবধান ছিল। মানে 40 বছর আগে কাবা ঘরকে তৈরি করা হয়েছে, 40 বছর পরে মসজিদ আকসাকে তৈরি করা হয়েছে। আল্লাহ পাক কাকে দিয়ে তৈরি করেছে? হতে পারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছে, হতে পারে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেছেন। এখন এই যে মসজিদ আকসা বা জেরুজালেম বা ফিলিস্তিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা হাজার হাজার বছর আগে। এই মুসা নবীও তিনিও চেয়েছিলেন এই জেরুজালেমকে দখল করে রেখেছিল তৎকালীন সময়েও কিছু লোক, যে এই জেরুজালেম বা মসজিদ আকসাকে দখল মুক্ত করতে। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা তো আর লড়াই করা যায় না, কারণ সেখানে যারা বসবাস করছে, যারা দখল করে রেখেছে তারা শক্তিশালী লোক। তাই তিনি একটা জনশক্তি তৈরি করতে চাইলেন। তিনি তিনার কওমের কাছে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেটা আমার আপনার শিক্ষার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করেছে 6 পারা। কি বলেছেন? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون. قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. মুসা নবী তার কওমের লোকেদেরকে বলছে, ওগো আমার গোত্রের লোকেরা, চলো ওই পবিত্র ভূমি
ভূমিতে তোমরা প্রবেশ করো। জেরুজালেমকে আল্লাহ পবিত্র ভূমি বলে আখ্যায়িত করেছে। চলো যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, কারণ ওই পবিত্র ভূমিটা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ পাক তোমাদের জন্য লিখে দিয়েছে। ওদের সঙ্গে যুদ্ধ করে ওই এলাকাটাকে দখল মুক্ত করতে হবে। আর কান খুলে শুনে নাও, ওয়ালা তারতাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যুদ্ধ করতে গিয়ে তোমরা যেন ভয়ে পিঠ দেখিয়ে পালিয়ে এসো না, তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। মুসা নবী যখন এই ঐতিহাসিক ভাষণ তার গোত্রের লোকেদের কাছে দিল, তারা কি উত্তর দিল? তারা বলল, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। ওগো মুসা, আপনি আমাদের কোন পবিত্র ভূমিতে প্রবেশ করতে বলছেন বলেন? ওইখানে তো একটা সুপার পাওয়ার শক্তিশালী লোকেরা তারা বসবাস করে। তার মানে ইসরায়েল, ফিলিস্তিনের জেরুজালেম যারা দখল করে আজকে রেখেছে, শুধু এরা সুপার পাওয়ার নয়, সেদিনও যারা দখল করে রেখেছিল, কোরআনের ভাষা অনুযায়ী কওমান জাব্বারিন, মানে সেদিনকার লোকগুলো সুপার পাওয়ার বা শক্তিশালী ছিল। তাই মুসা নবীর গোত্রের লোকেরা বলছে, আমরা ততক্ষণ পর্যন্ত এই ভূমিতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত তারা স্বেচ্ছায় ওই এলাকাটা ছেড়ে না চলে যায়। মানে তারা এবার যুদ্ধ করতে অস্বীকার করতে রয়েছে। ওই ব্যক্তিদের মধ্যে দুজন ব্যক্তি ছিল, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب। তারা বলতে রইল, ভাই, তাদের মধ্যে ভয় ভীতি ছিল, ঈমানটা আরো সুপার পাওয়ার তাদের ছিল, এই ঈমানটা আরো তাজা ছিল, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই ভয় তাদের মধ্যে ছিল। তারা তাদেরকে বলতে রয়েছে, চলো, কেন ভয় খাচ্ছ বলো? তোমাদের কি আল্লাহর উপরে আস্থা নাই? চলো চলো, যখন তোমরা প্রবেশ করবে, ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, দেখতে পাবে তোমাদের এই ঢোকাটা দেখে তারা ভয় এলাকা ছেড়ে পালাবে, তোমরা বিজয় লাভ করবে। তোমাদের কি আল্লাহর উপরে ভরসা নাই? তাদের কথাটাও তার গোত্রের লোকেরা মেনে নিল না। এক পর্যায়ে তারা মুসা নবীকে তাদের ফয়সালা শুনিয়ে দিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওগো মুসা, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এই জায়গাতেই বসে গেলাম। তারা যে বসে গেল, মুসা নবী অসন্তুষ্ট হলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, এদেরকে নিয়ে আমি আর পারছি না, এদের আর আমার মাঝখানে ফয়সালা করে দাও। আল্লাহর তরফ থেকে সেই লোকগুলোর উপরে আযাব আসতে শুরু হলো। কেমন আযাব? গোটা ব্রেনটা তাদের আউট হয়ে গেল, পাগলের মতো তারা সিনাই মরুভূমি এলাকাতে এইভাবে তারা ছুটে বেড়াতে রইল, লক্ষ্যভ্রষ্ট হয়ে। একদিন দুদিন নয়, 40টা বছর এই আযাব তাদের উপরে এলো। পাগলের মতো তারা সিনাই মরুভূমি এলাকাতে তারা ছুটে বেড়াতে রইল। যে আমাদের কি হলো তারা নিজেরাই বুঝতে পারছে না। এখন এই 40 বছরের যে আযাব এলো, আযাব চলাকালীন মুসা নবীর ইন্তেকাল হয়ে গেল। কিন্তু মুসা নবীর যে ইন্তেকাল হলো, উনার জীবন দশায় উনি যে জেরুজালেমকে দখল মুক্ত করতে পারলেন না, এই ব্যথা উনার অন্তরে ছিল, এই ব্যথা উনার অন্তরে ছিল। তাই উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ফাসাআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকদ্দাসাতি আল্লাতী রামিয়াতান বিহাজারিন। ওগো আল্লাহ, আপনি আমার মৃত্যু ওই পবিত্র ভূমির এতটা কাছে দেন যেখান থেকে একটা পাথর ছুঁড়লে যেন ওই পবিত্র ভূমিতে পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর এই দোয়ার কথা সাহাবীদেরকে শোনাচ্ছেন আর বলছেন, আমি তো মক্কায় আছি, যদি ফিলিস্তিনে থাকতাম তোমাদেরকে আঙ্গুলে করে দেখিয়ে দিতাম, এই দেখো, এইটা হচ্ছে মুসা নবীর কবর। তাহলে উনি ওনার জীবদ্দশাতে কিন্তু জেরুজালেমকে দখল মুক্ত করতে পারলেন না। ওই যে দুইজন ব্যক্তি যারা কওমকে বুঝাচ্ছিল উনার পরেও, তাদের মধ্যে একজনের নাম হলো ইউশা বিন নুন। এই ইউশা বিন নুন আবার কে?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, উনি ছিলেন মুসা নবীর সফর সঙ্গী। আল্লাহ পাক উনাকে নবুয়ত দান করলেন। উনি নবুয়ত পাওয়ার পরে উনি তখন আযাব কাটলো, 40 বছরের আযাব শেষ হলো। তখন এই মানুষদের ব্রেন গুলো ঠিক হলো, হাই হাই, আমরা তো আল্লাহর অর্ডার না মানার কারণে আমাদের উপরে যা আযাব এসেছে, তাই তারা গিয়ে বলল চলো আমরা ওই আল্লাহর পবিত্র ভূমিকে দখল মুক্ত করব, আমরা যুদ্ধ করবই। এইবারে ইউশা বিন নুনের নেতৃত্বে আমার কালেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বন্ধুরা, বীর বিক্রমে যুদ্ধ হবে। যে ইউশা বিন নুনকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন, এখন উনার কাছে সবাই গিয়ে আত্মসমর্পণ করলো যে হুজুর, আমরা তো আল্লাহর অর্ডার না মানার কারণে এই আল্লাহর আযাব এসেছিল, অথবা আমরা যুদ্ধ করতে চাই। এখন ইউশা বিন নুনের নেতৃত্বে আবার যুদ্ধ হচ্ছে, ওই জেরুজালেমকে দখল মুক্ত করা হচ্ছে। যুদ্ধ চলতে 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 শুক্রবারের দিন আসর আর মাগরিবের মাঝামাঝি টাইমে গিয়ে পৌঁছে গেল যুদ্ধ। এখন যুদ্ধ তো বীর বিক্রমে চলছে। ইউশা বিন নুন দেখছে, হায় আল্লাহ, এই যে শনিবারের দিন ওদের কাছে খুব প্রিয় দিন, শনিবারের দিন মারামারি, ঝগড়া, বিবাদ, কাটাকাটি, হানাহানি এইগুলো সব বন্ধ থাকবে। তাই কি করা যায়? এখন এই যুদ্ধ চলতে চলতে যদি মাগরিবের টাইম চলে আসে, তাহলেই তো শনিবারের দিন শুরু হয়ে যাবে। তাই তিনি চিন্তা করলেন, আল্লাহর কাছে দোয়া করছেন যে আমি যদি আমার সেনাবাহিনীকে এই মাগরিবের ওয়াক্তে এসে যাওয়ার কারণে 24 ঘন্টা যুদ্ধ বিরতি রাখতে হয়, তাহলে আবার নতুন করে 24 ঘন্টা পরে যে যুদ্ধ শুরু হবে তাদের মধ্যে সেই এনার্জি থাকবে। তো যদি সেই এনার্জি না থাকে তাহলে তো মুশকিল। এখন তো ওদের একটাই লক্ষ্য যে আমরা জেরুজালেমকে দখল মুক্ত করব। তাই সেদিন তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাবাস আলাইহা, ওগো আল্লাহ, সূর্য আজকে যে জায়গায় আছে আপনি ওই জায়গা তাদেরকে স্টপ করে দেন। আহা, জোবেদ আলী সরকার সাহেব 5000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যে নেক উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ পাক যেন ওনার উদ্দেশ্যকে কবুল করে। আচ্ছা, আরেক বাপজি আমার 5000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক। তো এই যে তিনি দোয়া করলেন, আল্লাহ সূর্য যে জায়গায় আছে ওই জায়গাতে আপনি স্টপ করে দেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না শামসা লাম ইউহবাস আলা বাশারিন ইল্লা লিয়ুসা। কোন মানুষ দোয়া করেছে আল্লাহ সূর্যকে, এই মাদ্রাসার সেক্রেটারি আলহাজ আব্দুল কাদের সাহেব, উনি দিয়েছেন 5000 টাকা। আল্লাহ পাক কবুল করে নেন। যে নেক উদ্দেশ্য দিয়েছে সেই নেক উদ্দেশ্য সফল হোক। আহা, সলিমউদ্দিন মুন্সি সাহেব 10000 টাকা। নারায়ে তাকবীর। আহা, তোমারও বান্দা খোদা সলিমউদ্দিন ভাই কোথায় বসেছিল, হঠাৎ দেখি 10,000 টুক করে স্টেজেতে বলে গেল, দিয়ে গেল তোমার রাহে টাকা 10,000। ওগো আল্লাহ, ভাইজানের উপর তুমি হইও না কো বেজার। দিয়ে গেল তোমার রাহে 10,000 টাকা। নেকির খাতায় ভাইজানের নামটা যাইয়া যেন ফাঁকা। কিবা দোয়া জানি আমি, কিবা দোয়া করি, মোদের দোয়া কবুল করো তুমি পাক বাড়ি। তো যে কথা বলছিলাম ভাইরা আমার, সেই জন্য তিনি দোয়া করছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ দোয়া করেছে আল্লাহ সূর্যটাকে সেই জায়গায় স্টপ করেছে এমন কোনদিন ইতিহাসে নাই। তবে হ্যাঁ, ইউশা বিন নুন যেদিন দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহ সূর্যকে স্টপ করে দিয়েছিলেন অতক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধে জয়লাভ করতে পারে নাই।
যুদ্ধে জয়লাভ হয়ে গেল। ইউসা বিন নুন মসজিদ আকসা জেরুজালেমে নবুয়তের কাজ করতে রইলেন, আর নবুয়তের কাজের মাঝখানে তিনি আরো নেতৃত্বের কাজ করতে রইলেন। ওই জায়গায় বসে বসে 100, 150, 200 বছরের পর প্রত্যেকটা জাতির একটা পদস্খলন হয়। এই পদস্খলন হতে হতে গিয়ে আবার সেই দখল মুক্ত এলাকা আবার এইভাবেই দখল হতে থাকে। কোরআনুল কারীমের দুপারায় আছে তালুত আর জালুতের কথা, সেখানেও তারা দখল করে রেখেছিল, সেটাকে দখল মুক্ত করা হলো। আমার সম্মানিত বাবাজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আসল কথাগুলো আমাদের এই যে একজন ইমানদার মুমিন মুসলমান এই জেরুজালেমের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে হাজার হাজার বছরের। ঈসা নবীর জন্ম এই জেরুজালেমে, আরো কত নবীদের জন্ম কবর সেখানে আছে। ঈসা নবীর মা হযরতে মারইয়াম ওই মসজিদে আকসায় দীর্ঘদিন তিনি খাদেমা ছিলেন। কোরআন থেকে আমরা জানতে পারি মারইয়ামের মা আল্লাহর কাছে মান্নত করছে, ওগো আল্লাহ, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমরানের বিবি হান্না অর্থাৎ মারইয়ামের মা দোয়া করছে, মাওলা, আমার পেটে যে বাচ্চা আছে এটা যদি বেটা ছেলে হয়, একে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কিন্তু কোরআন বলছে ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়া লাইসা যাকারু কাল উনসা। যখন বাচ্চা প্রসব করলো কন্যা সন্তান, বলছে ওগো আল্লাহ, আমি যে কন্যা সন্তান প্রসব করেছি একে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেমা কি করে খাদেম বানাবো? আল্লাহ বলল, হলো ওরে পাগলি, ওরে পাগলি, তোকে যে কন্যা সন্তান দিয়েছি এটা পুরুষ তার সমতুল্য হবে না। ওই কন্যা সন্তানটাকে তুই বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাবি। তাহলে কথা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান দীর্ঘদিন এই বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন, তিনি তার খিদমত করেছে। শুধু তাই নয়, বিশ্ব নবীর ইতিহাস যদি আপনি তাকিয়ে দেখেন, বিশ্ব নবীর জন্ম হচ্ছে কাবা ঘর চত্বরে, কাবা ঘরের পাশে। জন্মের পর থেকে বিশ্ব নবী শুনছেন কাবা ঘর পবিত্র, কাবা হচ্ছে পৃথিবীর ফেমাস ঘর। এই কাবা ঘরের দায়িত্ব আমার দাদা পালন করেছে, মুতওয়াল্লি ছিল, সেক্রেটারি ছিল, অতএব এত সম্মানীয় ঘর সেইটা। কিন্তু যখন নামাজ ফরজ করা হলো, বিশ্ব নবীকে অর্ডার করা হচ্ছে, নবী হে, তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, ওই মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়বে। একদিন দুদিন নয়, 16 থেকে 17 মাস বিশ্ব নবী কাবা ঘরের পাশে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করছে, মুখটা করতে হচ্ছে মসজিদে আকসার দিকে। যদিও বিশ্ব নবীর মনে একথা ছিল, আল্লাহ, যদি এই কাবা ঘর বাইতুল্লাহ কিবলা হতো কতই না ভালো হতো। কিন্তু বিশ্ব নবী বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছে। মানে কি বলেন? আমার তো মনে হয় আল্লাহ বিশ্ব নবীকে মেসেজ পাঠাচ্ছে, মুহাম্মদ শুনে নাও, তোমার কাছে এই বাইতুল্লাহ কাবা ঘর যেমন পবিত্র, যেমন সম্মানের আর একটা ঘর আছে ঠিক সেই রকমই সম্মানের। ওই ঘরটাকে বেঈমান মুখারামরা দখল করে রেখেছে, সেটাকে দখল মুক্ত করতে হবে। এই মেসেজ আল্লাহ বিশ্ব নবীকে 16-17 মাস নামাজ পড়িয়ে এটা আল্লাহ পাক দিতে চেয়েছিলেন। শুধু তাই নয়, মেরাজে বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হবে মসজিদে হারাম থেকে। কোথায় মক্কা, কোথায় ফিলিস্তিন, হাজার হাজার মাইল পথ, বিদঘুটে অন্ধকার রাত্রিতে বিশ্ব নবীকে বুরাকে করে নিয়ে আসা হচ্ছে বাইতুল্লাহ থেকে আপনার একেবারে মসজিদে আকসায়। বিশ্ব নবী এলেন, মসজিদে আকসাতে প্রবেশ করলেন, ইমামতি করে নামাজ পড়ালেন। এরপরে বিশ্ব নবীর আকাশ পথের ভ্রমণ
ভ্রমণ শুরু হচ্ছে লিফটে। এই যে বিশ্ব নবীর আকাশ পথের ভ্রমণ শুরু হলো, বলি যে আল্লাহ বিশ্ব নবীকে মসজিদে আকসা থেকে আকাশ পথের ভ্রমণ করাতে পারেন, সে আল্লাহ কি মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে আকাশ পথের ভ্রমণ করাতে পারতেন না? নিশ্চয়ই পারতেন। বিদঘুটে অন্ধকার রাত্রিতে বিশ্ব নবীকে মক্কা থেকে ফিলিস্তিন টেনে আনার উদ্দেশ্য আমার মনে হচ্ছে এটাই ছিল, মুহাম্মদ শোনো শোনো, তোমার কাছে মক্কার ওই বাইতুল্লাহ যেমন প্রিয়, এই মসজিদে আকসাও ওই রকম গুরুত্বপূর্ণ ঘর। এটাকে বেঈমান নেমখারামরা দখল করে রেখেছে, অতএব একে যে কোনো প্রকারই হোক দখল মুক্ত করতে হবে। আমার সম্মানিত ভাইরা, আমার মায়েরা, বোনেরা, তাই একটা ইমানদারের সঙ্গে হাজার হাজার বছরের সম্পর্ক। জেরুজালেমের ইব্রাহিম নবীর পরিবার হচ্ছে সুখী পরিবার। আপনি ইতিহাস পড়ে দেখেন, দুটো সন্তান, একটা হলো ইসমাইল, তাকে অর্ডার করা হলো ওই যে কাবা ঘর বাইতুল্লাহ সেই চত্বরে তাকে রেখে চলে এসো। রেখে আসা হলো ইসমাইলের দ্বারাই বাইতুল্লাহ আবাদ হচ্ছে। আর একটা ছেলের নাম হলো ইসহাক, সেই ইসহাক লালিত পালিত হচ্ছে মসজিদে আকসার পাশে। মসজিদে আকসা লালন পালন করছে হযরতে ইসহাককে দিয়ে। তার পরিবারকে বলা হয় সুখী পরিবার, তার পরিবারকে বলা হয় আদর্শবান পরিবার। এখান থেকে আমার আপনার জন্য মেসেজ হলো, আমার ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, আরো বড় শিল্পপতি হোক, ব্যবসায়ী হোক, কিন্তু আমি যদি আমার ছেলেটাকে আদর্শবান তৈরি করতে চাই, এর মাঝখানে আমার ছেলের সম্পর্ক মসজিদের সঙ্গে জুড়ে দিতে হবে। এখান থেকে এটাই হলো মেসেজ। আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বন্ধুরা, বর্তমানে যে ইহুদিরা এরা দখল করে রেখেছে জেরুজালেম, এবং এই যে ফিলিস্তিনের মুসলমানেরা তারা জিহাদ করছে, লড়াই করছে, জেনে রেখে দেন, এরা কিন্তু মুসা নবীর সুন্নতের উপরে আমল করছে, এরা কিন্তু ইউসা বিন নূনের সুন্নতের উপরে আমল করছে, এরা কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মিশন ছিল সেই মিশন মোতাবেক তারা কিন্তু কাজ করে চলেছে। অত্যাচার, অবিচার, জুলুম তাদের উপরে হচ্ছে। এই ইহুদি জাতি এরা হচ্ছে পৃথিবীতে সবথেকে খতরনাক জাতি মুসলমান। তুমি বুঝতে পারো না, বুঝতে শেখো না। এরা হচ্ছে পৃথিবীতে আল্লাহ পাকের সব থেকে গজবপ্রাপ্ত জাতি, অথচ আমরা প্রতিদিন গিয়ে নামাজে তেলাওয়াত করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলছি, ওগো আল্লাহ, আপনি আমাদের সঠিক রাস্তায় চালিত করেন, ওই লোকেদের রাস্তায় চালিত করেন যাদের উপরে আপনি পুরস্কৃত করেছেন, এটা দোয়া করছি। তারপরে বলছি, ওই লোকেদের রাস্তায় চালিত করেন না যাদের উপরে আপনি অসন্তুষ্ট আছেন, যাদের উপরে নারাজ হয়েছেন, আর ওই লোকেদের রাস্তাতেও চালিত করেন না যারা হেদায়েতের রাস্তা পাবার পরেও আবার পথভ্রষ্ট হয়ে গেছে। মুফাসসিরিন কিরামদেরকে জিজ্ঞাসা করেন, মাগদুব আলাইহিম মানে যাদের উপরে আল্লাহ নারাজ, এরা কারা? এরা হচ্ছে ইহুদি জাতি, যারা হেদায়েতের রাস্তা পাবার পরেও পথভ্রষ্ট হয়েছে। এরা হচ্ছে খ্রিস্টান জাতি।